জীবনে সাফল্য পেতে ধৈর্য, পরিশ্রম আর সঠিক প্রসেসে থাকার কোনো বিকল্প নেই। কঠিন পরিস্থিতিতেই সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করা প্রয়োজন। কারণ কথা আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন জায়েদুল্লাহ। সবচেয়ে কঠিন সময়ে ধৈর্য ধরে নিজের উপর বিশ্বাস রেখেছিলেন, আর সেই ধৈর্য আর বিশ্বাস জায়েদুল্লাহর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে বলাই যায়। গতকাল শেষ হওয়া ডিপিএলে এই বাঁহাতি স্পিনার গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিতে থাকলেও পুরো টুর্নামেন্ট ডাগ আউটে বসে শেষ করতে হয়েছে। সুযোগ হয়নি মাঠে নামার। কোনো ম্যাচ না খেলে ব্যাগ গুছিয়ে যখন তুলে রাখবে, ঠিক ওই সময় তার জীবনে আশীর্বাদ হয়ে এলেন এনামুল হক বিজয় ও খালেদ মাহমুদ সুজন। শেষ মুহূর্তে এসে অভিষেক হয় লিস্ট এ ক্রিকেটে। না, অ্যাকচুয়ালি আমি যখন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিতে ছিলাম, এই সিজনে আমার প্রিমিয়ার লিগ প্রথম বছর, তো আমি আসলে ওখানে সুযোগ পাই নাই, আমি খেলতে পারি নাই। সো যখন লিগ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তখন একদিন আমাকে আসলে বিজয় ভাই জিজ্ঞেস করলো যে কি আমার খেলা হয়েছে কিনা। দেন আমি বিজয় ভাইকে খুলে বলি যে এখানে আমি সুযোগ পাই নাই। তো বিজয় ভাই বলে যে তাহলে তুই একদিন একাডেমি মাঠে আয়, সুজন স্যার একটু দেখুক তোকে। তো আমি গেলাম। প্রথম দিন যাওয়ার পরে বোলিং করলাম, প্র্যাকটিস করলাম আবাহনী টিমের সাথে। দেন সুজন স্যার আমাকে পছন্দ করছে। দেন ওই দিন রাতে আমাকে রেজিস্ট্রেশন করে। আমার একদিন পরে এখানে আবাহনীর মতো একটা টিমে, যে টিমে অ্যাকচুয়ালি খেলা সব প্লেয়ারের জন্য একটা ড্রিম, সব ক্রিকেট প্লেয়ারদের একটা ড্রিম, সেই জায়গায় আসলে আমি জাস্ট একদিনের একটা প্র্যাকটিস, সুজন স্যার এত রিস্কটা নিছে আমাকে নিয়ে। ডেফিনেটলি এটা আমার উপর যে উনি ট্রাস্টটা রাখছে, ডেফিনেটলি এটা অনেক আমার জন্য বড় পাওয়া। কারণ যেহেতু আমার লাস্ট ইয়ারও খেলা হয় নাই, সেই জায়গায় আমার উপর ট্রাস্ট রেখে যে আবাহনীর মতো একটা টিমের সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমিও হয়তো বা মোটামুটি একটা ভালো পারফর্ম করতে পারছি। ডেফিনেটলি এটা আমার জন্য, আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা পাওয়া। শেষ বেলায় হলেও আবাহনীর মতো দলের হয়ে মোহামেডানের বিপক্ষে অভিষেক বোলিংও করেন দুর্দান্ত। 10 ওভার হাত ঘুরিয়ে 37 রানের বিনিময়ে স্বীকার করেন 1 উইকেট, ছিল একটা মেইডেন ওভার। তাই বলাই যায়, এমন অভিষেক যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। ওই যে আগেই বললাম, ধৈর্যের ফল মিষ্টি হয়। এর জন্য স্পেশালি বিজয় ও কোচ সুজনকে ধন্যবাদ জানাতে ভুল করেননি। প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারদের ড্রিম থাকে আবাহনীর মতো টিমে খেলা। সো আমি এমন একটা টিমে আসছি যেখানে অ্যাকচুয়ালি আমার জন্য খেলাটা অনেক ইজি হয়েছে। কারণ অ্যাকচুয়ালি ম্যাচ খেলার সময় আমার ফিল হয় না যে আমি আবাহনীতে খেলছি। সুজন স্যার, মুসাদ্দেক ভাই, বিজয় আমাকে এতটাই ফ্রি করে দিয়েছে ড্রেসিং রুমে। সুজন স্যার যদি এই রিস্কটা না নিত, ডেফিনেটলি আমার এই সিজন খেলা হতো না, এটা ফর শিওর। সো ডেফিনেটলি আমি সুজন স্যারের কাছে আজীবন গ্রেটফুল থাকবো যে এত বড় একটা সুযোগ আমার লাইফে আমাকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বিজয় ভাই না হলে অ্যাকচুয়ালি আমি এখানে আসতে পারতাম না। সুজন স্যার আমাকে খেলাইছে, বাট অ্যাকচুয়ালি টিমে আসার যে স্পেসটা সেটা কিন্তু আমাকে বিজয় ভাই করে দিয়েছে। ওনার উপর আমি আজীবন গ্রেটফুল থাকবো। জায়েদুল অফ সিজনে কোচ সালাউদ্দিনের অধীনে কঠোর অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। জানতেন নিজের অ্যাবিলিটি সম্পর্কে, বিশ্বাস ছিল সুযোগ পেলে কাজে লাগাতে পারবে। না, অ্যাকচুয়ালি আমার লাস্ট ইয়ারও খেলা হয় নাই, এর আগের বছরও অনেক বেশি ম্যাচ খেলতে পারি নাই। সো আমি ওইটা নিয়ে কখনো অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্ট হয় নাই। কারণ আমি হয়তো বা আলহামদুলিল্লাহ আমি জানি আমার অ্যাবিলিটি সম্পর্কে, আমি জাস্ট প্রিপারেশনটাই নিছি যে সময় যেখানে সুযোগ আছে, সেটা যদি টপ লেভেলেও আসুক বা ফার্স্ট ডিভিশনে আসুক, যেখানে আসুক, আমি জাস্ট প্রিপারেশনটা নিছি যে আমি যেখানে খেলি যাতে ভালো করতে পারি, ওই প্রিপারেশনটা নিছি। অ্যাকচুয়ালি আমি কই খেলবো, প্রিমিয়ার লিগ খেলবো না ফার্স্ট ডিভিশন খেলবো, এরকম কোনো প্ল্যান আমার কখনো ছিল না। জায়েদুল নিজেকে প্রমাণ করেছেন, এখন প্রয়োজন পর্যাপ্ত সাপোর্ট, যেমনটি বিজয় সুজন দিয়েছেন। আর সাপোর্ট পেলে তার মতো ক্রিকেটাররা যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আশা থাকবে পরবর্তী আসরে যেই দলেই খেলুক না কেন, শুরু থেকে জায়েদুল ডাগ আউটে নয়, বরং একাদশে সুযোগ পাবে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।